কন্ট্রাক্ট ফার্মিং কি এবং মুরগি পালনের কি ধরনের অসুবিধা এবং সুবিধা রয়েছে এবং কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে আপনারা কি বাচ্চা থেকে বড় করার পর মুরগিতে লাভ করতে পারবেন নাকি পারবেন না, এবং আপনারা যারা নতুন করে মুরগি পালন করতে চাচ্ছেন বা এই মুরগি পালনে ঢুকতে চাচ্ছেন তারা অবশ্যই গোটা ভিডিওটা দেখবেন, কারণ এই গোটা ভিডিওটার মধ্যে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস রয়েছে এবং আপনারা যারা অল্প জায়গায় কুঠি করে মুরগি পালন করতে চান তারা আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন। এই ভিডিওটার মতনই ওই ভিডিওটা অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য ইনশাআল্লাহ। এই সকল বিষয় আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বলতে চলেছি। তো আপনারা আমার সামনে দেখতেই পাচ্ছেন প্রায় 1000টি ব্রয়লার মুরগির বাচ্চা আমরা ব্রুডিংয়ে বসিয়েছি এবং এই ব্রুডিংয়ের মাধ্যমে আমরা বাচ্চার 0% মর্টালিটি আনতে চাই এবং আপনারা এই ভিডিওটির মাধ্যমে 100% উপকৃত হবেনই। তো 13 দিন পর তো আজকে আমি চলে এসেছি আমাদের ফার্মিংয়ে। আমরা এখানে কন্ট্রাক্ট ফার্মিং করছি প্রায় 1000টি মুরগির বাচ্চা সহ। এই ব্রয়লার মুরগির বাচ্চাগুলোকে হালকা করে নাড়িয়ে না দিলে তারা খাবার দাবার খুব একটা বেশি খায়ে থাকে না। আপনাদেরকে আমি আজকে এই ভিডিওটির মাধ্যমে বলতে চলেছি কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে কি ধরনের সুবিধা রয়েছে এবং কি ধরনের অসুবিধা রয়েছে। কন্ট্রাক্ট ফার্মিং আসলে কোনো একটি বড় কোম্পানি দ্বারা আমাদেরকে মুরগি পালনের দায়িত্ব দিয়ে থাকে এবং সেই কোম্পানি থেকেই আমরা মুরগির বাচ্চাটি, মুরগির খাবার এবং মুরগির ঔষধপাতি যেগুলো প্রয়োজন হয় মুরগি পালনের জন্য আপনারা হয়তো বা জেনে থাকবেন, সেগুলো আমাদেরকে প্রোভাইড করে এবং আমরা জাস্ট মুরগিটা পালন করে দিয়ে থাকি এবং মুরগি পালন করার শেষে তারা ওজনের উপর ভিত্তি করে আমাদেরকে পেমেন্টটা করে থাকে। এই কন্ট্রাক্ট ফার্মিংয়ে লাভ বা লসের হিসাবে এবার আসা যাক। এই কন্ট্রাক্ট ফার্মিংয়ে লস খুব কম পরিমাণেও হয়। এই 1000টা মুরগির বাচ্চা, এই 1000টা ব্রয়লার মুরগির বাচ্চা থেকে কোম্পানি লাখ লাখ টাকা ইনকাম করবে এবং আপনিও করতে পারেন যদি কন্ট্রাক্ট ফার্মিংয়ে আপনার ইন্টারেস্ট থাকে। কন্ট্রাক্ট ফার্মিং যথেষ্ট সুবিধার একটি কাজ, কারণ কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে কোনো ধরনের রিস্ক আপনাদের নিজেদের নিতে হয় না। এই রিস্কগুলো কোম্পানি নিজেরাই নিয়ে থাকে। আপনি শুধু আপনার মতো করে আপনি যদি লাভ করতে চান তাহলে আপনি মুরগিগুলোকে সুন্দরভাবে পালন করে রাখতে পারেন। আমার হাতে দেখতে পাচ্ছেন মাত্র 13 দিনের একটি মুরগির বাচ্চা, সে এত বড় হয়ে গিয়েছে আমার হাতে নিতে মনে হচ্ছে 250 গ্রাম পার হয়ে যাবে। এবং আপনারা যদি এই ভিডিওটা এনজয় করেন বা এই ভিডিওটা যদি আপনাদের কাছে অনেক ইম্পর্ট্যান্ট মনে হয় বা তথ্যযুক্ত মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আমি এই নাড়িয়ে দেওয়ার মুরগির বাচ্চাগুলোকে নাড়িয়ে দেওয়ার একটি কারণ, যত 15 মিনিট পর পর এদেরকে ঘনভাবে নাড়িয়ে দেওয়া হবে এরা খাবারটি বেশি পরিমাণে খাবে এবং তাদের ওজনটাও খুব তাড়াতাড়ি চলে আসবে। এবং মুরগির বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন তারা অনেকটা ফুরফুরা এবং সুন্দর মেজাজে রয়েছে। এবং আপনাদেরকে আমি একটি বিষয়ে সাবধান করে দিই, আপনারা যদি মুরগি পালন করতে চান তাহলে আপনারা অবশ্যই মুরগির বাচ্চাটা নির্বাচনে সর্বোচ্চ দিয়ে থাকবেন, কারণ মুরগির বাচ্চাতে ঠকলে আপনারা সব কিছুতেই ঢুকে যাবেন। আমি সর্বপ্রথম 60 টাকা মুরগির বাচ্চা পিস কিনেছি, যেই মুরগির বাচ্চা পিসের দাম ছিল মাত্র 23 টাকা। সেখানে আমি ফার্স্টলি একটা ধাক্কা খেয়েছি। এ ধরনের ছোট ছোট ফুলের মাধ্যমে আপনার অনেক টাকা লস হতে পারে, তো আপনারা এই বিষয়ে সাবধান থাকবেন। এবং আপনারা কি মুরগি নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি যাতে আপনাদেরকে সঠিক বুদ্ধি দিতে পারি। এবং মুরগি পালন যারা করতে চান বা মুরগি পালনে যারা ইন্টারেস্ট রাখেন তারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি যতটুকু পরিমাণ সাহায্য করার দরকার এবং সাহায্য করতে পারি আমি আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করব। এবং আমি আপনাদেরকে এর প্রতিদানে শুধু একটি কাজ চাচ্ছি, আপনারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এবং পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার যা আছে করে দিবেন। ভিডিও এখনো শেষ হয়নি, আছে যথেষ্ট সুস্থ এবং ফুরফুরে মেজাজে আছে। আমি হালকা একটু পলিথিন দিয়ে নাড়িয়ে দিলে ওরা দেখতে পাচ্ছেন আপনারা এক জায়গা থেকে অন্য জায়গায় ছিটিয়ে যাচ্ছে। তো এই মুরগির বাচ্চার বয়স মাত্র 13 দিন। আপনারা অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছেন এই কন্ট্রাক্ট ফার্মিংয়ে লাভ লস কতটা পরিমাণে হয় বা কেমন হয়ে থাকে। তো আজকের এই ভিডিওটা আমি তো আপনাদেরকে সেই বিষয়ে বলে দিয়েছি। আপনাদের যদি কন্ট্রাক্ট ফার্মিং সম্পর্কে আরও কিছু তথ্য লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি শুরু থেকে প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দিয়ে আসতেছি।
এবং আজকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনি যদি নিজের থেকে মুরগি পালন করতে চান, সে বিষয়ে যতটুকু রিস্ক রয়েছে কন্ট্রাক্ট ফার্মিংয়ে তার অর্ধেক রয়েছে। কারণ আপনি একটি কোম্পানির বিশ্বস্ত হতে হলেও তাকে একটি ফিডব্যাক দিতে হবে। এই ফিডব্যাক দেওয়ার জন্য আপনাকে মুরগি ভালো করে পালন করতে জানতে হবে। তো আপনি যদি খাবার কম দিয়ে থাকেন বা খাবার বাঁচিয়ে বাঁচিয়ে মুরগি পালন করেন, তাহলে আপনার মুরগি খুব একটা বড় হবে না, আপনারও একটা লাভ আসবে না। তো মুরগিগুলোকে সঠিকভাবে পালন করা এবং ঠিক সময় ঠিক ভ্যাকসিনটা দেওয়া এবং রোগ নিরাময় করাটা আপনাদের সেটা ব্যক্তিগত। আর আপনারা অনেকে মুরগি পালন করতে চান, আমি আপনাদেরকে শুধু মুরগি পালনে একটি বিষয়ে সাবধান করব। আপনারা যেন মুরগির বাচ্চা কেনার সময় খুব দৃষ্টিভঙ্গি খোলা রেখে বাচ্চা কিনবেন। অনেকে মনে করে আমার কি হবে, আমি তো বাচ্চা দেখে শুনেই কিনবো। এরকম করতে করতে অনেকে অনেক সময় ঠকে যায়। আমিও প্রথম অনেক ঠকেছি। 3বার ঠকার পর 3বার 7, 5, 10, 7, 8 টাকা ছোট লস খাওয়ার পরও আমি শিখেছি। আপনারা এখন থেকেই শিখুন যেন লসের কোনো মুখ দেখতে না হয়।